দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন, যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের সামনে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন পারভিন আপু। আপু কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি ভালো তো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে যে গেস্ট এসেছে ওনাকে একটু ইন্ট্রোডিউস করে দেন। আমার ছোট বোন এবং অতি আদরের ছোট বোন, এবং তাকে যেহেতু বলেছেন ইন্ট্রোডিউস করার জন্য, সে জাতীয় পর্যায়ের অনেক সম্মাননায় সে ভূষিত হয়েছে। সে একজন সফল উদ্যোক্তা। আচ্ছা আচ্ছা, আপুর নামটা? আমার ফাহিমা সুলতানা পারভিন। আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, তো পারভিন আপু এখন কোন প্রফেশনে আছেন? প্রফেশন বলতে আমি হচ্ছে গিয়ে এখন উদ্যোক্তা হিসেবেই আছি। আমি 20 জন নারীদের নিয়ে ঢাকার বাইরে 20 জন নারীকে নিয়ে কাজ করছি, এবং তাদের যে নকশি কাঁথা, তারপর হচ্ছে হাতে করা যেসব কাজ, যেমন হচ্ছে শীতল পাটি বানানো, এসব কাজগুলোকে আমি বাজারজাতকরণের চেষ্টা করছি। আর পাশাপাশি আর্থিক সহযোগিতাটাও আমি করছি। আচ্ছা আচ্ছা, তো আপুর জন্ম আর বেড়ে ওঠা আসলে কোথায়? আমার জন্ম নোয়াখালীতে। আজকে যে ট্রেডিশনাল রান্না যেটা, সেই নোয়াখালীর একটা রান্না করব আমি, সেটা পরেই বলছি। আমার জন্ম নোয়াখালীতে, বেড়ে উঠেছি আমি সাভারে, আর পড়াশোনা করেছি আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এই তো। আচ্ছা, তো আপুর রান্নার প্রতি ইন্টারেস্ট আসলে কখন গ্রো করলো? রান্নার প্রতি ইন্টারেস্টটা গ্রো করেছে সিদ্দিকা কবিরস রেসিপি। মানে সিদ্দিকা আপাকে দেখে দেখি মুগ্ধ হতাম, ওনার প্রোগ্রামগুলো দেখতাম এবং ওনার প্রোগ্রামগুলো ভালো লাগতো, সেই থেকে রান্নার প্রতি একটা ঝোঁক কাজ করতো। আচ্ছা আপু, যে এত কিছু করছেন, আপনি উদ্যোক্তা, আর সব কিছু মিলিয়ে আসলে কে আপনাকে সবসময় সাপোর্ট করে? সব সময় তো মানে সবচেয়ে বেশি যিনি সাপোর্ট করতেন তিনি আর এই পৃথিবীতে নেই। তিনি হচ্ছে আমার আব্বা, আর হচ্ছে আমার আম্মা, ভাই বোনেরা, আমার স্বামী, আমার শাশুড়ি, আমার যা। আচ্ছা, ওনাদের কথা বলতেই হয়। আচ্ছা, তো আজকে আপু কোন দুটো রেসিপি তৈরি করে দেখাবেন? আমি যেহেতু আমার নোয়াখালীতে জন্ম, এবং আমি নোয়াখালীরই ঐতিহ্যবাহী একটা রান্না খাইসা বলে, এই শব্দটার সাথে আপনি মনে হয় পরিচিত না। এটা হচ্ছে শিমের বিচি যেটাকে আমরা বলি, ওই খাইসা রান্নাটাই আজকে করতে যাচ্ছি। আর একটা রান্না করতে যাচ্ছি, সেটা হচ্ছে গাজরের হালুয়া। এটা তো আমরা সবাই বাসায় করে থাকি। হ্যাঁ, এই। সো আপনার শখবশত আসলে আর কিছু করা হয় কিনা? শখবশত আমি লেখালেখি করি। 2017 সালে অমর একুশে গ্রন্থমেলায় আমার বাবাকে নিয়ে একটা স্মৃতিচারণমূলক লেখা আমি প্রকাশ করেছি, বাবা কোথায় হারিয়ে গেলে। আর এই বইমেলায়, মানে 2025 সালের বইমেলায় আমার একটি আত্মকথনমূলক লেখা বের হয়েছে, অন্তরের কথামালা। তো আপনি অনুমতি দিলে এবং আপনি যদি ভালো ফিল করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনাকে আমি একটা বই উপহার দিতে যাচ্ছি। অবশ্যই অবশ্যই, আই উড লাভ দ্যাট। অবশ্যই আমার অন্তরের কথামালাটা আমি আপনাকে দিতে যাচ্ছি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপু, আপনার সাথে আরো অনেক গল্প হবে, তার আগে আমরা একটু আমাদের কিচেনে যাই। তো পারভিন আপু, প্রথমে আমরা কোন ডিশটি তৈরি করছি? আচ্ছা, এই যে খাইসা, আপনাকে একটু বলে রাখি, আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার পছন্দের খাবারও কিন্তু খাইসা, মানে ওনার শিমের বিচি বলেন, তো খাইসাই ওনাদের পছন্দের খাবার। এটা আমি একটা ইন্টারভিউতে দেখেছি যে স্যার বলেছেন। আচ্ছা, এটাই করবো। দর্শক, খাইসা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি খাইসা। উপকরণ: শিমের বিচি 1 কাপ, শোল মাছ 500 গ্রাম, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, টমেটো 3 থেকে 4টি, ধনেপাতা কুচি পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু, তাহলে শুরু করি? আচ্ছা, ওকে। আচ্ছা, চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বিসমিল্লাহ।
তো পারভিন আপুর কি এই যে রেসিপিটা খাইসা এটা কি প্রায় বাসায় করা হয়? প্রায় বাসায় করা হয় এবং হচ্ছে গিয়ে আমার আত্মীয় স্বজনের মানে বাড়িতে বেড়াতে গেলে নোয়াখালীতে বিশেষ করে ওনারা এই রান্নাটা করে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখানে আমি পেঁয়াজ দিচ্ছি 2 চামচের মতো দিই। 2 চামচ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুন দিব। আচ্ছা, তো আপুর আসলে রান্নার প্রতি ইন্টারেস্টটা কখন থেকে গ্রো করেছে? ইন্টারেস্টটা যে সিদ্দিকা কবির রেসিপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে থাকে না যে বিয়ের আগে তো আমি বিয়ের কিছুই পরে। করিনি, আচ্ছা হ্যাঁ, কোনো কিছুই করতাম না, বিয়ের পরে মানে করতে বাধ্য হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপু কি বলতে পারি ফোর্সফুলি রান্না শিখেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখন রান্না করতে খুব ভালো লাগে। এখন রান্না করতে ভালো লাগে, এখন তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। আচ্ছা, যার কারণে এখন আর খারাপ লাগে না, কিন্তু বিয়ের পর প্রথম যখন রান্না করেছি তখন খুব কষ্ট হতো। তো বিয়ের পর একদম ফার্স্ট ডিশটা কি তৈরি করেছিলেন? খিচুড়ি। খিচুড়ি, আচ্ছা খিচুড়ি আর গরুর মাংস। আচ্ছা এখন রসুনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কতটুকু দিচ্ছি আপু আমরা? আমরা হচ্ছে কি এটা তো বেশি হয়ে মানে 2 চামচ দিলেই হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আদা বাটা রসুন বাটা 1 চামচ করে। আদা বাটা দিচ্ছি 1 চামচ, হ্যাঁ রসুন বাটা 1 চামচ। তো 2 বোন মিলে কি বাসায় একসাথে রান্না করা হয়? হয়েছে আমার ছোট বোনের বাসায় হয়েছে রান্না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, হলুদ দাও 1 চামচ, হলুদ হ্যাঁ আরেকটু দাও। মরিচের গুঁড়ো 1 চামচ। আচ্ছা, আর ধনিয়া গুঁড়ো দাও আধা, আর জিরা গুঁড়ো আধা চা চামচ। তো ফাহিমা আপু কি রান্না করেন নাকি ফাহিমা আপু শুধু হেল্পই করে? রান্নাও করে, হেল্পও করে, দুটোই আচ্ছা করে। আচ্ছা আচ্ছা, তো ফাহিমা আপু কি বাসায় সচরাচর রান্না করেন নাকি শুধু ওকেশনালি রান্না করা হয়? জি আপু, আমি রান্না করি। একদম রেগুলার রান্না করি, বেসিসে? রেগুলার না, আসলে আমার একটা স্পেশাল বাচ্চা আছে, তাকে নিয়ে আমার আচ্ছা, রেগুলার সম্ভব না। ওকে আমার 100% টেক কেয়ার করতে হয়, তো সেজন্য আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড আছে। কিন্তু বিশেষ বিশেষ সময়, যেমন আমার হাজব্যান্ডের অফিস যেদিন বন্ধ থাকে শুক্রবার, তারপর হচ্ছে গেস্ট হ্যাঁ আসলে? গেস্ট যখন আসে তখন আমার হাতে রান্না না হলে আমার কি পরিপূর্ণতা আমার পায় না, যে আমি আচ্ছা, আমি সবসময় রান্না করবো সেটাও না। শিমরিচিগুলো দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। একটু আঁচটা কমিয়ে দাও, ইয়েটা হচ্ছে। একটু পানি দিয়ে দাও। না, পানি একটু মানে তারপরে দিচ্ছি। আচ্ছা, তো আমরা যদি একটু ফাহিমা আপুর কাছে আসি, আপু পারভিন আপু বলছিল যে আপনি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন, তো সেটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আসলে আমি হচ্ছে কাজ শুরু করি আপনার হচ্ছে 2020 সাল থেকে। তখন বিশেষ করে করোনাকালীন সময় আমি শুরু করেছিলাম আমার উদ্যোগের কাজটা। এর আগে আমি একটা স্কুল অ্যান্ড কলেজে ছিলাম, কিন্তু বিয়ের পরে আসলে আমার কখনো করা হয়নি। আমি আমার স্পেশাল, একটু আগে শুনেছেন যে স্পেশাল বাচ্চা আমার, তো সেজন্য আমি হচ্ছে 2020 সালে যখন মানুষের গৃহবন্দী হয়েছে, ঘরমুখী হয়ে গেছে, তখনই আমি আমার উদ্যোগের কাজ শুরু করি বিভিন্ন টাইপের। প্রথমে শুরু করেছিলাম বিছানা চাদর দিয়ে, 6,000 টাকা ছিল আমার তখন। হচ্ছে কি আমার কি বলবো, এটা মানে আমার ইনভেস্ট ছিল ব্যবসার ক্ষেত্রে 6,000 টাকা। মানে 6,000 টাকা ইনভেস্ট দিয়ে করে শুরু আপনি ব্যবসা করেছিলাম। শুরু হ্যাঁ, করেছিলেন? ব্যবসা শুরু করেছিলাম। তাই সেটা হচ্ছে আমি 2.5 মাসে আপনার 6 মাসে প্রায় আমি 2.5 লাখ টাকা সেল করতে পেরেছি। ওয়াও, তো সেখান থেকে আমার আসলে মানে একটা নিজের প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসে যে আমি পারবো। মানে সবার একটা ধারণা ছিল আমি একটা বাচ্চাকে নিয়ে হয়তো আমি কিছুই করতে পারবো না, যেহেতু আমি বাইরে সুযোগ থাকা সত্ত্বেও আমি সার্ভিস করতে পারছি না, বাসা থেকে আমি কীভাবে করবো। কিন্তু আমি একটা অনলাইন বেছে নিয়েছিলাম। এটা আসলে কি আমি দেখেছি যে যারা হচ্ছে স্পেশাল বাচ্চার গার্ডিয়ান বা বাবা মা, তারা হচ্ছে গিয়ে আপনার একটু ডিপ্রেশনে থাকে, যেটা আমিও ছিলাম। আমার বাচ্চার বয়স এখন 12 বছর, কিন্তু আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, কারণ আমার বাচ্চা 6 মাস হয়েছে, যার কিনা তখন চোখ ফুটে নাই, ফুসফুস হয় নাই। তারপরে ইনকিউবেটরে ছিল হচ্ছে কি আপনার এই প্রায় 2 মাস, লাইফ সাপোর্টে ছিল 14 দিন।
তো খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। তো এই জায়গা থেকে একটা বাচ্চাকে উঠে নিয়ে আসানো এবং তাকে একটা জায়গা মতো হাঁটা শেখানো, তারপরে বসানো, এগুলো আসলে সো মানে টাফ অনেক ছিল। অনেক শ্রম দিতে হ্যাঁ, হয়েছে, অনেক অনেক শ্রম দিতে সময় হয়েছে দিতে আপু। হয়েছে আমি তার সেই পিছে। 2014 সাল থেকে এখন হচ্ছে 2025 সাল, এখন পর্যন্ত কন্টিনিউ ওকে থেরাপি দিচ্ছি। মানে এদের মানে তারপরও দেখা যাচ্ছে যে একটা যদি নর্মাল বাচ্চা, আপনি 2-1 বার বললেই কিন্তু একটা নর্মাল বাচ্চা বা যে কেউ কিন্তু বুঝতে পারে, কিন্তু আমার বাচ্চাকে একটা কথা শেখাতে 1 বছরের বেশি সময় লাগে। এগুলো হচ্ছে আসলে আপু মানে অনেক ধৈর্যের ব্যাপার। তখন আমি যখন ডিপ্রেশনে চলে যাই, তখন হচ্ছে আমি চিন্তা করলাম মানে তখন আপনার যে বিজনেসের আইডিয়াটা বিজনেসে মানে মাথায় কিছু একটা আসলো। করব, কিছু একটার মধ্যে আমি আচ্ছা, ব্যস্ত তারপরে থাকবো। হচ্ছে আপনি বিজনেস হ্যাঁ, করা শুরু বিজনেস শুরু করেছেন। করেছি হ্যাঁ, এবং ওকে। এটার উসিলাতে আমি হচ্ছে অনেকের সাথে আমার ইন্ট্রোডিউস হয়েছে, অনেক প্রোগ্রামগুলোতে আমার অনেক ইনভাইট এসেছে। তো যার জন্য আর কি আমি আলহামদুলিল্লাহ আমার সাকসেস, আমি বাচ্চাকে নিয়ে সাকসেস হতে পেরেছি। তো সেখান থেকে আমি অনেক জায়গায় আমি সম্মানিত হয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, great. আমি 2022 সালে আপনি হচ্ছে সরকার থেকে আমি অনুদান পেয়েছিলাম 50,000 টাকা। তারপরে হচ্ছে বিভিন্ন মানে আমার প্রায় পর্যন্ত প্রায় 20 থেকে 30টার মতো অ্যাওয়ার্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে আপু বলতেই হবে যে আপনি খুবই ধৈর্যশীল আর এট দ্য পরিশ্রমী। সেম টাইম ভেরি হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ মানে আমার ধৈর্যটা মনে হয় তৈরি হয়েছে আমার বাচ্চার জন্যই। মানে তার থেরাপি, তার সবকিছু আমাকে নিয়ম করে করে, কারণ আমরা সবসময় দেখা যাচ্ছে কি স্পেশাল বাচ্চার মা যারা আছি তারা হচ্ছে এই থেরাপিস্টের উপর ডিপেন্ড থাকি। আসলে আমাদের সেটা থাকা উচিত না, কারণ একটা থেরাপিস্ট কিন্তু সময় দেয় হচ্ছে মাত্র 1 ঘন্টা। সেটাই, মানে মা বাবা সবসময় উচিত যে বাচ্চাকে যতটুকু সম্ভব সময় দেওয়া। হ্যাঁ, মা বাবা এবং তাদের আশেপাশে যারা আছে সবারই তাদেরও উচিত যে supportive এরকম হওয়া সাপোর্ট দেয়, উচিত, কারণ হ্যাঁ। এটা আসলে সম্ভব হয় না। তো আপু শিমটা কি আমাদের হয়ে এসেছে? সিমটা হয়ে হ্যাঁ। এসেছে আমার, এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দেবো। ওকে, সিদ্ধ হয়ে এসছে, চলে গেছে। আচ্ছা, মাছটাও দিয়ে দিই, মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা এখন এটা মাছটা শোল মাছ। শোল মাছ ইউজ করেছি। ওকে, এটা রুই মাছ দিয়েও ভালো হয়। হ্যাঁ, আমরা মানে আমরা এখানে অনেক রকমের হ্যাঁ। মাছই আসলে ব্যবহার করা যায়। কাতল মাছও বোধহয় ইউজ করা যাবে। ইউজ করা যায়। হ্যাঁ, জালটা একটু কমিয়ে দিতে হবে। আচ্ছা। একটু পানি দাও তো। আচ্ছা, আমরা যদি দুই বোনের বন্ডিংটা নিয়ে কথা বলি, বন্ডিংটা আসলে কিরকম? বন্ডিংটা অবশ্যই ভালো, কারণ হচ্ছে গিয়ে ও যদিও আমার ছোট, কিন্তু ও আমাকে ভালো বুঝতে পারে। আরেকটা কথা না বললেই নয়, আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে বলছি, 2001 সালে আমি খুব মানে মুমূর্ষু অবস্থায় চলে গেছে এবং ডাক্তাররা বলেছে আমি আর বেঁচে ফিরবো না। তো মানে ওই সময়টায় আমার এই বোনটা মানে যে পরিমাণ কষ্ট এবং যে পরিমাণ দৌড়াদৌড়ি করেছে এবং আমাকে মানে আপনার টেক কেয়ার করেছে। হ্যাঁ, সুস্থ করে তোলার জন্য চেষ্টা করেছে, সেটার ঋণ কখনো শোধ করার মতো না। সেক্ষেত্রে আমার আম্মা আব্বা ভাই বোন, আমার স্বামী তো আছেই, আমার এই বোনটা অনেক কষ্ট করেছে আমার জন্য। সে আমার ছোট হয়েও সে আমার জন্য অনেক কষ্ট করেছে। আচ্ছা আচ্ছা আপু, মাছটা হতে হতে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সাধারণ ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কার করে, এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় যে আমরা যখন বাসায় রান্না করি, স্পেশালি যেহেতু আপুর বাসায় বাচ্চা আছে, আমরা কিচেনে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কনসার্ন থাকে হচ্ছে হাইজিন। তো হাইজিনের ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ হচ্ছে একদম পারফেক্ট একটা সলিউশন। এটা এনশিওর করে যে আপনার কিচেন যেন সবসময় জীবাণুমুক্ত থাকে। আমি সবসময় ইউজ করি আপনার। আচ্ছা আচ্ছা, গ্রেট। আপু, আমাদের তরকারিটা বোধহয় হয়ে এসেছে। জি। হ্যাঁ, আর কি কোনো উপকরণ হ্যাঁ, দেওয়া আমি বাকি একটু আছে? ধনিয়া পাতা দিব। ওকে, প্লিজ। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিব। আচ্ছা, এখন মিক্স করে ফেলেন নাকি? না, মিক্স করবো না, এভাবেই থাকবে।
আপু তরকারিটা বোধহয় হয়ে এসেছে। জি আপু। আচ্ছা, তাহলে এটা আমরা সার্ভিং ডিশে নিয়ে নিই। জি জি নিচ্ছি। তাহলে আমরা এখন গার্নিশ করার জন্য অল্প একটু শুধু পেঁয়াজের বেরেস্তা বেরেস্তা দিয়ে দিচ্ছি। ওকে, বিসমিল্লাহ। আপু আপনার জন্য খাইসা তৈরি করেছি। অসংখ্য ধন্যবাদ আপু এত ট্রেডিশনাল একটা ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখে নিলেন খাইসা কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। খাইসা প্রণালী। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, শিমের বিচি ও লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে টমেটো ও শোল মাছ দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার খাইসা। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা আমাদের পরবর্তী রেসিপিতে চলে যাব। আপু এখন কোন ডিশটি তৈরি করবেন? এখন আপু গাজরের হালুয়া। আচ্ছা দর্শক, গাজরের হালুয়া তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে আসি। রেসিপি গাজরের হালুয়া। উপকরণ: গাজর কুচি পরিমাণ মতো, ঘি 3 টেবিল চামচ, তরল দুধ 1 কাপ, চিনি 4 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, বাদাম পরিমাণ মতো, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ। এখন আমরা তৈরি করব হালুয়া। আপু তাহলে আমরা শুরু করি। জি আমরা শুরু করতে পারি। তাহলে এখন ডেজার্ট আইটেমটা ফাহিমা আপু তৈরি করছে। তাহলে প্রথমে আমরা কোন উপকরণটা নিচ্ছি? প্রথমে আমরা নিব হচ্ছে ঘি। আচ্ছা ওকে। এরপর আমরা এরপর গাজর দিয়ে দিয়ে দিচ্ছি দিই। গাজর কুচি। এটা আমরা বটিতে আপনি হচ্ছে গিয়ে কুচি কুচি করতে পারি, আবার গ্রেট করতেও পারি। ওকে। গ্রেটারে প্রথমে দিয়ে দিলাম একটু ঘি। এখানে এলাচ দিতে পারি, এটা হচ্ছে যার যার পছন্দ মতো। আমি দিলাম এলাচ দিলাম না, কারণ এলাচটা আমার ভালো লাগে না, সেজন্য এলাচ দিইনি। ঘি আর একটু আবার দিচ্ছি। গাজরের যে মানে একটা কাঁচা স্মেল আছে, সেটা যাতে চলে যায় সে পর্যন্ত আমরা একটু গাজরটাকে ভেজে নিব। আচ্ছা, এমনি গাজরের হালুয়া কি সচরাচর বাসায় করা হয়? জি আমি প্রায় সময় গাজরের হালুয়াটা করি। আমার বাচ্চাটাও পছন্দ করে, আমারও ভালো লাগে গাজরের হালুয়াটা। তো ফাহিমা আপুর পছন্দের খাবার কোনটা? আমার পছন্দের খাবার হচ্ছে ঝাল জাতীয় খাবার এবং আইসক্রিম। ও আচ্ছা আচ্ছা। চিনি আমরা পরে দেব, একটু এটা সিদ্ধ করে নেব। চিনিটা যদি এখন আমি দেই তাহলে দেখা যাচ্ছে যে গাজরটা শক্ত হয়ে যাবে, সেজন্য আমি চিনিটা পরে দেব। এখন দিয়ে দিবি। হ্যাঁ একটু পানিটা, হ্যাঁ একটু পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমরা দুধ দিব। না দুধ নেই, এখন চিনি দেবো। এখন দুধটা দিব। আমরা এখানে লিকুইড মিল্ক দিচ্ছি। হ্যাঁ লিকুইড দুধটা দিচ্ছি। তারপর আমরা চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা দিতে হবে স্বাদ মতো। আচ্ছা
আচ্ছা এখন এটাই আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে আমরা আমাদের একটু লবণ দিতে হয়, একটু লবণ দিলে স্বাদটা একটু ভালো লাগে, সামান্য একটু লবণ। খুব সুন্দর একটা স্মেল আসছে। বাদামটা দিয়ে দিই, যে এটা কোরানো বাদামটা, আর এগুলো গার্নিশের জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা কি দিব? এখন আমরা একটু কাজু বাদাম দিয়ে দিই। আচ্ছা, কাজু বাদাম কাঠবাদাম, কাজু বাদাম কাঠবাদাম এখানে আছে। এখানে আমরা লিকুইড দুধ দিয়েছি দেখেছেন, এখন আমরা একটু পাউডার মিল্ক দিচ্ছি, পাউডার হ্যাঁ। মিল্কটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা কি এখনই দিয়ে দিবেন না সার্ভ করার সময় সার্ভ দিবেন? করার সময় আচ্ছা। দেব। এটা আমরা দ্রুত করে ফেলতে পারি, আমাদের যেহেতু আমরা অনেকে খুব কাজে ব্যস্ত থাকি, তাই সময় সম্পন্ন যে কাজগুলো সেগুলো আমরা অ্যাভয়েড করতে চাই, তো দ্রুত যতটুকু করা যায়। আসলে হালুয়াটা তো কোনো স্পেশাল ওকেশন ছাড়া আসলে বাসায় হ্যাঁ, হ্যাঁ। খুব একটা করা হয় না। রোজার ঈদ, কোরবানি ঈদ, বিভিন্ন ঈদে, তারপরে কোনো মেহমান আসলে আমরা তো এগুলো ডেজার্ট আইটেমে রাখি। পরিশেষে আমরা একটু হালকা ঘি দিতে পারি, এটা খেতে ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। হ্যাঁ স্মেলও আসে। হয়ে গেছে আপু নাকি? আর একটু, প্রায় শেষ। মাখা মাখা হবে। আচ্ছা আমরা এখন সার্ভ করে ফেলি। আচ্ছা, তো আমাদের গাজরের হালুয়া হয়ে গিয়েছে। জি, আচ্ছা, আপু, এখন আমরা হয়ে সার্ভিং গেছে। ডিশে নিয়ে নিই। হ্যাঁ, হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। একটু মাখা মাখা থাকতে নামিয়ে ফেলা ভালো, কারণ এটা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে, আচ্ছা। আর একটু টেনে যাবে। হ্যাঁ। এখন আমি ডেকোরেশনের জন্য একটু দিতে পারি, এটা হচ্ছে আপনার কাজু বাদাম, পেস্তা বাদাম একটু কিশমিশ দিলাম, আর একটু হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম। মানে কয়েক রকমের বাদাম হ্যাঁ, কয়েক আর রকমের বাদাম কিশমিশ কিশমিশ use করা দিলে হয়েছে, হবে। হ্যাঁ। হয়ে গেল আর আজকে গাজরের হালুয়া, এটা আপনার জন্য আপু। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা গাজরের হালুয়া আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার এবং চমৎকার একটা ডিজার্ট। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নেওয়া যাক। গাজরের হালুয়া প্রণালী। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন, এরপর গাজর কুচি, তরল দুধ, চিনি, লবণ, বাদাম ও গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের গাজরের হালুয়া। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আপু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। ধন্যবাদ আপু আপনাকে, ধন্যবাদ এনটিভিকে, এবং ধন্যবাদ হচ্ছে এক্সপার্ট ডিশওয়াশ কিচেনকে। দর্শক, চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব আরও মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।